রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট ও কূটনীতিকদের কার্যালয় থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে দেওয়া হয়নি, টেলিফোনে এই নির্দেশনা দেওয়া হয়। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট ও কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হলো, তাও আবার টেলিফোনে? এর পেছনে কি কারণ রয়েছে? অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কূটনৈতিক মিশন, কনসুলেট ও কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত 2টি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস, হাই কমিশন এবং কূটনৈতিক বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে। এই পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না। বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। এছাড়া আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এই বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে। এদিকে ছবি সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি, তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।